ফোকলার কথা মতো ফোকলা হচ্ছে ফোকলার রচিত নাটকের সেই লেভেলের স্বামী, যে স্বামী বটে কিন্তু সবই বইয়ের টাকাতে। বইয়ের টাকায় ফোকলার ঘর বাড়ি, বইয়ের টাকায় ফোকলার ঝাল মশলা, বইয়ের টাকায় ফোকলার সবজি বাজার, বইয়ের টাকায় ফোকলার মাছ মাংস। ভাই, তাহলে আমার বিরাট বড় কোয়েশ্চেন আছে, এখানে বর ফোকলা না বউ ফোকলা? আমার এটা একটা বিরাট বড় কোয়েশ্চেন। ভাই, ফোকলা কী ধরনের বর? মানে ফোকলার মেন্টালিটিটা, সরি, ফোকলার ইন্টেনশনটা কী তাহলে? ফোকলার রচিত এই বর বউ নাটকের ফোকলার ইন্টেনশনটা কী ছিল? মানে ফোকলা কি টিনার মেরেই খেতে চেয়েছিল? ফোকলা যা প্রমাণ দিচ্ছে সবটা তো তাই হচ্ছে। টিনার টাকা ফোকলার নিজের টাকা দিয়ে বলছে, দেখো আজকে আমার ফোকলার কথা মতো আজকে আমার চ্যানেল, আমি ফোকলাকে ম্যানেজার হিসেবে রাখছি। যদিও ফোকলা হচ্ছে ড্যামেজার, তবুও ফোকলাকে ম্যানেজার হিসেবে রাখছি। তো আমি তো ফোকলাকে পারিশ্রমিক দেব, পরিষ্কার কথা। আর তার থেকেও বড় কথা ভাই, চিন্তা করো, আজকে আমি এই যে ব্লগিং, আমি এই যে কন্ট্রোভার্সি চ্যানেল খুলছি, আমার বড় ভাই চাকরি বাকরি করে, সে একজন পুরুষ মানুষ। আমার কন্ট্রোভার্সি চ্যানেলে আমার কি রেভিনিউ কামাচ্ছি, কতটুকু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকলো, আমার বর সেই মানে টাকার হিসেব আমাকে চাইবে? হ্যাঁ গো, তোমাদের কাদের কাদের বর তোমাদের এই টাকার হিসেব চাই একটুখানি বলবে? তার মানে ফোকলা কী লেভেলে চিন্তা করতে পারছো? ফোকলার ডে ওয়ান থেকে ইন্টেনশানই তো এটা ছিল, টিনাকে মেরে খাবো। ফোকলার ডে ওয়ান থেকে ব্যাপারটাই ছিল যে, না হলে চিন্তা করো, একটা পুরুষ, চলো, ফোকলা নিজেকে প্রথমে বলেছিল আমি রিয়েলাইজ করেছি যে আমার জন্যই আজকে মেয়েটার কপাল পুড়েছে, মেয়েটাকে সংসারে অপমানিত করে সংসার থেকে বার করে দিয়েছে, তাই আমি ভেবেছিলাম আমার এটা কর্তব্য। ফোকলা আগে এই কথাগুলোই তো বলেছিল। এখন ফোকলার সুর অন্যরকম চেঞ্জ হয়েছে, তাহলে ফোকলার কোন কথাটাকে বিশ্বাস করব আমরা? ফোকলা নিজেই বলছে যে রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে ফোকলা কিছুদিন আগেও অনেক কিছু কথা বলেছে। আবার ফোকলা এখন বলছে আমি এখন যা বলছি সব সত্যি বলছি, এখন যা বলছি সেগুলো বিশ্বাস করতে হবে, আগে যেগুলো বলেছি সেগুলো বিশ্বাস করলে চলবে না। তাহলে পাবলিককে কি বোকা বানিয়ে দিচ্ছে, মানে বোকা পেয়েছে ফোকলা? দেখো, কন্ট্রোভার্সির ক্ষেত্রে তো এখানে কন্টেন্ট প্রচুর হবে, সে আমি পারলেও আমি টিনাকে কন্টেন্ট বানিয়ে ভিডিও করতে পারি, সেটা আমার চয়েস, আমি করব কি না করব, তাই তো পরিষ্কার কথা। এদিকে ফোকলা শুরু করেছে, এদিকে শু শুরু করেছে। শু তো দুদিন আগে পর্যন্ত, পরশু রাত্রের আগে পর্যন্ত টিনার বিপরীতে ভিডিও করছিল, 180 ডিগ্রি ঘুরে গেল, ঘুরে গিয়ে টিনার নাম জপছে। শুয়ের এটা ঘটনা ঘটে। এবার দেখো ফোকলা টিনার লাইফে কতটা ডেঞ্জারাস, সেটা আমি আর কি মুখে বলবো। তবে এই যে আজকে হঠাৎ করে দেখলাম যে শু টিনার একটা কল রেকর্ডিং শোনালো, তো দেখো উইদাউট পারমিশন, শু এখন ভালো করেই জানে, মানে ওর নাম নিয়েই বলছি, কেন বলবো না, শু নিজেই ভালো করে জানে যে উইদাউট পারমিশন কারোর রেকর্ডিং ইউজ করলে ও কিন্তু বিপদে পড়তে পারে, খুব স্বাভাবিক ব্যাপার। এগুলো আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে খুব মাথায় রাখাটা ভীষণ দরকার, খুব মাথায় রাখাটা দরকার, প্রত্যেকের দরকার। তো সেই ক্ষেত্রে ও নিশ্চয়ই এরকম বোকামি করবে না। তার মানে আমাদের একটা জিনিসও দেখতে হবে, ভাবতে হবে যে টিনা যদি নিজে থেকে মানে বেল মুঝে মার, মানে এই ব্যাপারটা যদি টিনা নিজে থেকে না করে থাকে বা করে থাকে, যদি করে থাকে, তাহলে তো টিনা কি বিপদে পড়তে চলেছে বা টিনার কপাল থেকে বিপদ কোনোদিন সরবে না, সেটা তো আমরা পরিষ্কারই দেখতে পাচ্ছি, পরিষ্কার কথা। কারণ দুদিন আগে পর্যন্ত শু টিনাকে রীতিমতো বিক্রি করেছে এবং রীতিমতো টিনার বিপরীতে কথা বলেছে। আজকে শু নিজেকে প্রমাণ করার চেষ্টা করলো কি, যে আমি যতই টিনার বিপরীতে কথা বলি, আমি টিনাকে প্রচুর ভালোবাসি, এতটা ভালোবাসে যেখানে সব সময়ও ফোকলাকে দেখতে পেয়েছে। চিকেন পকোড়ার মধ্যে ফোকলা, বুলেটের মধ্যে ফোকলা, ঘরের মধ্যে ফোকলা, লাইভের মাঝে ফোকলা, ফোকলাময় প্রত্যেকটা পাবলিক টিনাকে ছিঁড়ে খেয়েছে, শুয়ের কথা মতো ছিঁড়ে খেয়েছে। শু বলেছে এবং প্রত্যেকটা পাবলিক টিনাকে ছিঁড়ে খেয়েছে এবং টিনার চরিত্রে ধাজিয়া উড়িয়ে দিয়েছে, ঠিক আছে, শুয়ের ভিডিও দেখে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে শু হঠাৎ করে 180 ডিগ্রি ঘুরে গিয়ে আজকে শুয়ের সুর পাল্টে গেল। শু বলছে যে শু বিপদের দিনে টিনার পাশে দাঁড়াতে গেছে।
কারণ দেখো পরিষ্কার কথা, সু একজন তাগড়াই কন্ট্রোভার্সি ক্রিয়েটার। সু খুব ভালো করে জানে যে কোন জায়গায় কোনখানে কীভাবে কি বলতে হয়। দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অনেক কিছু অস্ত্র থাকে, পরিষ্কার কথা। আমি একটা কথা সবসময় বলি, আমার টাকা আমি টিনার বিপদের দিনে তার মুখে খাবারও তুলে দিতে যাই না, কিছুই করতে যাই না। আমি সত্যের পথে চলবো, আমি কন্ট্রোভার্সি যেটা চলবে যতটুকু ভিডিওতে দেখতে পাবো ততটুকু নিয়ে বলবো। এখানে কেউ আমার বোনু নয়, কেউ আমার দাদা নয়, কেউ আমার বোনু দিদি নয়, কেউ আমার কেউ নয়। কেউ যদি কিছু থাকে ভবিষ্যতে যদি ভুল দেখতে পারি, এই টিনারও যদি ভবিষ্যতে ভুল দেখতে পারি, আমি কোনোদিন বলতে পারবো না। যার জন্য এই কারোর সাথে যোগাযোগ রেখে হলায় গলায় পীড়িত করা এই জিনিসগুলো আমি করতে পছন্দ করছি না। কারণ অনেক তো দেখলাম, মেঘে মেঘে তো অনেক বেলাই হলো, বয়স তো বাড়ছে, এবার কিছু তো সঞ্চয় করতে পেরেছি। আর ন্যাড়া বেলতলা দিয়ে ভাই একবারই যাই, জেনে বুঝে যদি বারবার যাই বেল তো মাথায় পড়বেই। তো ভবিষ্যতে এই যে সবাই বারবার বলে যে টিনার কি ভুল দেখলে দেখতে পাও না, টিনার কি পা চাটতে হবে, আরে ভাই চাটার মতো কি আছে? টিনার পরে যারা বলছি তাদের 300 থেকে 350 ভিউজ হচ্ছে, তাহলে আমাদের চাটার কি? আমি এমন কাউকে চাটবো যেখানে আমি কিছু লাভ করতে পারবো, যাদেরকে চাটলে জল যেদিকে যাচ্ছে সেদিকে গড়ালে আমি যদি কথা বলি আমার তো ভিউজ বাড়বে, ইনকাম বাড়বে। তাহলে আমি কেন টিনাকে চাটতে যাব? তার মানে আমি যখন নিজের স্ট্যান্ড পয়েন্ট চেঞ্জ করছি না, তার মানে জানতে হবে যে সৎ পথে থাকতে গেলে স্ট্যান্ড পয়েন্ট এক জায়গাতেই দাঁড়িয়ে থাকতে হবে। কিন্তু তার মানে এই না আমি যদি ভবিষ্যতে কোনো দিন দেখতে পাই যে, এবং ভবিষ্যতে যদি আমার চোখের সামনে প্রমাণ থাকে টিনার বিরুদ্ধে, আমি কি তা বলে মুখ খুলবো না? অবভিয়াসলি আমি মুখ খুলবো, কারণ সেই ধরনের অন্ধ, সেই ধরনের বোবা কোনো মানুষকে হওয়া উচিত নয়। কিন্তু যতক্ষণ না আমি চোখের সামনে প্রমাণ দেখব, এই ফোকলা বলছে, ফোকলার কথায় মানুষ কী হিসেবে বিশ্বাস করবে? তোমরা বলো কি হিসেবে ফোকলার কথায় মানুষ বিশ্বাস করবে? ফোকলা প্রথমে এক কথা বলল, মাঝে এক কথা বলল, বিয়ের ফটো দিল, তারপরে আমাদের এদিকে বেচুর লিগ্যাল টিমের হাতে সমস্ত কিছু প্রমাণ তুলে দেবে বলল, তারপরে ফোকলা পরের দিন কি বলল? আমি রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে বলেছি, এই বলেছি, ওই বলেছি। আহা, বেচারা বেচুর লিগ্যাল টিম হাঁ করে বসে রইল যে কখন ফোকলা সাক্ষী দেবে, বেচু কখন ছাড়া পাবে, বেচু কখন কালিমা লিপ্ত হবে, কলঙ্ক মুক্ত হবে। হলো কি? হলো না তো। তাহলে আজকে ফোকলা কি করছে? ইউটিউবে খেলতে এসেছে, নিজেই একটা চ্যানেল খুলে ফেললো। এখন ফোকলা বলছে যে ফোকলা এই 2 লাখ টাকা নিয়েছে, ঘর বাড়ি করেছে, এই করেছে, ওই করেছে। আরে ভাই টিনার মা বাবা, খুব স্বাভাবিক ব্যাপার। একটা মেয়ে শ্বশুরবাড়িতে যখন প্রবলেম হবে তখন সে তার মা বাবার কাছে যাবে। একটা মেয়ে ফ্ল্যাটে থাকছে, তার ফ্ল্যাটে সে মনে করছে আমার ফালতু টাকা ইনভেস্ট করে লাভ নেই, আমি ফ্ল্যাটে থাকবো না, আমি আমার বাবা মার কাছে থাকবো। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। আর আমার বাবা মা, আমি আমার বাবা মার সাথে টাকা পয়সা শেয়ার করব, আমার বাবা মা আমার সেভিংসে হেল্প করবে, আমি আমার বাবা মার সাথে সংসার চালানোর খরচ শেয়ার করব। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। প্রত্যেক সন্তানেরই তো তার মা বাবাকে দেখা, সংসার চালানো, এগুলো তো প্রত্যেক সন্তানেরই দায়িত্ব। এখানে ছেলে আলাদা মেয়ে আলাদা আমি তো অন্তত কিছু বুঝে উঠতে পারি না। একটা মেয়ে বিয়ের আগে অকপটে একটা মায়ের জন্য শাড়ি কিনতে পারে, তাকে টাকা দিতে পারে, সংসারে খরচ দিতে পারে, মাছ আনতে পারে, মাংস আনতে পারে, সব কিছু করতে পারে, এবং সংসার চালানোর জন্য প্রাইভেট টিউশন পর্যন্ত পড়াতে পারে বাবা সংসারে হাল দেখবে বলে। কিন্তু একটা মেয়ের বিয়ের পরে সেই মেয়েটার আর কোনো অধিকার থাকে না? এটা কীরকম ধরনের কথাবার্তা? এবং এখন টিনার যে লাইফটা, সেই লাইফটাতে তো টিনার বিয়ের কথা ছেড়েই দাও, পরিষ্কার কথা, বিয়ের কথা ছেড়েই দাও, তার স্বামী তো তাকে তাড়িয়ে দিয়েছে। অতএব তার তো এখন বাবা মাই সম্বল তার কাছে। রইল তার দাদা বৌদি, তাকে সাদরে গ্রহণ করেছে, তাকে ভালোবাসা দিচ্ছে, তাকে সাদরে গ্রহণ করেছে। হ্যাঁ, তারা ভুল বুঝতে পেরেছে যে আজকে যদি সেই দিনটা আমরা যদি পাশে থাকতাম তাহলে আমার বোনকে তাহলে এই রাঘব বোয়াল ছবল মারতে পারতো না, মানে রাঘব বোয়াল গ্রাস করতে পারতো না, মানে টিনাকে এই দিনগুলো দেখতে হতো না। এটা পরিষ্কার কথা, খুব সত্যি কথা। আর সব থেকে বড় কথা, ফোকলা একটা চ্যানেল খুলেছে। ফোকলা খুব ভালো করে জানে যে ফোকলার কাছে কোনো কন্টেন্ট নেই। ওর মতো লোকের ভিডিও দেখতে আসবে বলো তো? আজকে ফোকলার পরিচিতি কি? টিনাকে জড়িয়ে একটা কন্ট্রোভার্সি কন্টেন্ট হিসেবে ফোকলা পরিচিত। তো সেই জায়গায় ফোকলা জানে, ফোকলা এসেছিল ও কোনো কন্ট্রোভার্সি করতে আসেনি, ও কাউকে ভেঙে খাইতে আসেনি। এসে কি শুরু করলো ফোকলা? এই সমস্ত কথা বলা। আমরা সবাই জানি যে ফোকলা চ্যানেলটাকে গ্রো করতে এসেছে, কারণ ফোকলা নিজেও খুব ভালো করে জানে, নাহলে একটা পুরুষ একটা রাজমিস্ত্রিও তো কাজ নিয়ে বাইরে যায়, তারাও তো কাজ পায়, টেন্ডার পায়, তারাও তো কাজকর্ম করে।
তো সেই হিসেবে মানে কন্ট্রাক্ট পায়। তো তোমরা বলো যে কী ধরনের পুরুষ মানুষ, যে পুরুষ মানুষ একটা বাজার করার ক্ষমতা নেই, একটা কেনার ক্ষমতা নেই, একটা জিনিস কেনার ক্ষমতা নেই, একটা মানে কি বলবো, একটা ফোকলা যদি ভবিষ্যতে বিয়েও করে কোনো মেয়েকে, ওর তো খাওয়াবারই কোনো ক্ষমতা নেই, খাওয়াবারই ক্ষমতা নেই। তার মানে টিনাকে সোনার ডিম পাড়া হাঁস বা মুরগি ভেবেছিল যতদিন টিনার সাথে ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল। পরিষ্কার কথা, ফোকলা দুদিন আগে বিয়ের সমস্ত কিছু প্রমাণ দিল, বিয়ের প্রমাণ দিচ্ছিল যে বিয়ের ফটো। আচ্ছা তোমরা একটা কথা বলো তো, আজকে ফোকলা যে বিয়ের কথা বলছে, আজকে তো টিনা ডিভোর্সই নয়, আজকে তো টিনা ডিভোর্সই হয়নি। সেই জায়গায় ফোকলা একটা পরের বাড়ির বউকে ফুঁসলিয়ে বিয়ে করার কথা বলছে, সেই জায়গায় ফোকলাই তো অপরাধী। ফোকলার তো জেল বাঞ্ছনীয় যে, এবং সব থেকে বড় কথা, আজকে ফোকলা যে বিয়ের কথা বলছে, ফোকলার কথা অনুযায়ী এই বিয়েটা মান্যতা পাবে? যদি ফোকলার কথা মতো ফোকলা বলছে যে টিনার সাথে ওর বিয়ে হয়ে আছে, তাহলে এই বোকামিটা কেউ করবে? অ্যাটলিস্ট ডিভোর্সের জন্য ওয়েট করবে। যেটা ফোকলার প্ল্যানিং ছিল, যে ফোকলা ভেবেছিল যে টাকা পয়সা দিয়ে ঘরটা করে রাখি, করে নিয়ে টিনাকে ভবিষ্যতে ব্ল্যাকমেল করবে যে তোমার তো ডিভোর্স হয়ে গেছে, আমার মতো ছেলে তো ভালোবাসা তোমাকে কেউ দেবে না, আমি তোমাকে ভালোবাসি, তুমি বিশ্বাস করো, বা এরকম বলে ফুঁসলিয়ে টিনাকে বিয়ে করে নেবার। কিন্তু ফোকলা অতটা সময় পেল না, ফোকলা হচ্ছে আরেকটু প্ল্যানিং করছে। অতএব ফোকলা কী করলো, সোনার ডিম পাড়া হাঁসের মতো টিনাকে আগে কেটে ফেলতে গেল, যার জন্য ফোকলার না পুরো ব্যাগড়া হয়ে গেল। পরিষ্কার কথা, টিনার সামনে ফোকলার চেহারাটা চলে এলো, টিনা বাপ বাপ করে বাঁচতে শুরু করলো, মানে বেঁচে গেল টিনা। পরিষ্কার কথা, টিনা বেঁচে গেল। এইবার এখন ফোকলার চ্যাপ্টারটা দেখে যেটা বোঝা যাচ্ছে, দেখো ফোকলার সাথে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আজকের দিনে দাঁড়িয়েও অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারেরই ঘন্টার পর ঘন্টা কথা হয়, এবং আমরা এটাও দেখেছি সুয়ের সাথে ফোকলার খুব ভালো একটা সম্পর্ক। আমি কিন্তু কোনো, আবারও বলছি, নোংরা কোনো সম্পর্কের কথা বলছি না, ভালো একটা সম্পর্ক, সে দিদি হোক, বন্ধু হোক, যে কোনো বোন হোক, যে কোনো ভালো একটা সম্পর্ক, একটা ভালো সম্পর্ক আমরা দেখেছি ওয়াইটিতে। তো সেই সম্পর্ক যে আবারও জোড়া লাগেনি তার কোনো মানে নেই। দেখো ফোকলা এত সাহসটা পাচ্ছে কি করে, ফোকলা এত সাহসটা পাচ্ছে কি করে, ফোকলা একটু একটু করে ইউটিউবের মধ্যে নিজেকে ঢোকাচ্ছে, ফোকলা এত সাহসটা পাচ্ছে কি করে? দেখো কন্ট্রোভার্সির ক্ষেত্রে অনেক কিছু হতে পারে, এখানে কেউ কারোর কেউ নয়, এখানে সবাই বেঁচে খায়, সবাই প্ল্যানিং। এই যে বললাম, যেমন আমি কথায় বলছি, শুয়েরটাই দেখো না, আমি শুয়ের ভিডিওটা দেখার পর আজকে আমার এটাই মনে হলো যে শু টিনার ওপর খেপে গিয়ে টিনার এগেনস্টে চলে গেল, এগেনস্টে গিয়ে টিনাকে ছিঁড়ে ফেরে, মানে নোংরা ভাষা না প্রয়োগ করে ছিঁড়ে ফেরে প্রমাণ করছে যে টিনা ফোকলার সাথেই আছে, টিনা নোংরা, টিনা এই, টিনা সেই, টিনার ছেলের জন্য এই হয় না, ওই হয় না, হ্যানা নেই, তেনা নেই, অনেক কিছু এমনকি প্রমাণ করে দিল সমস্ত কিছু। এখন যে এমনকি যাই হোক, এত কিছু প্রমাণ করার পরেও শু হঠাৎ করে টিনাকে টাকা ধার দিতে চাইলো। এই যে ব্যাপারটা, এটা তোমরা হজম করতে পারছো? এমনি কোনো প্ল্যানিং ছাড়া, মানে কোনো প্ল্যানিং ছাড়া একটা মানুষ এতটা ভালো, মানে এতটা মর্মর মূর্তি, মানে মহাত্মা গান্ধীর মতো এতটা মর্মর মূর্তি এই 2025-এর যুগে হতে পারে? এটা হতে পারে তোমরা বলছো? না গো, কেউ হতে পারে না, আজকালকার দিনে কেউ হতে পারে না, কখনো না। যদি টিনা টাকা নিত, টিনা প্যাচে পড়তো নতুন করে, আর টিনা নেয়নি, এটাও একটা পয়েন্ট, যে সুতো বলেছিল। দেখো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেউ পাশে থাকেনি, কিন্তু সুতো বলেছিল, এই একটা ব্যাপার, এটা একটা বিরাট বড় ব্যাপার। এবং দেখো তাড়াতাড়ি ক্লিয়ার করার জন্য সেটা সকলের কাছে রেকর্ডিংটা শুনিয়েও দিল। দেখো নিজের ঢাক নিজেকে কখনো পেটাতে নেই, কিন্তু কিন্তু নিজের ঢাকটা নিজে পিটিয়ে দিল। ও একটু ওয়েট করতে পারতো, ভবিষ্যতে টিনাই না হয় বলতো, কিন্তু ও না বেশিক্ষণ ওয়েট করতে পারে না, ও নিজে কতটা সাচ্চা সেটা প্রমাণটা দেখাতে চায়। তাহলে এটা একটা বিরাট বড় শুয়ের প্ল্যানিং ছিল। আমি আশা করি শুয়ের ভিডিও অনুযায়ী আমি যতটুকু বলতে পারছি আমি ততটুকু বললাম, কারণ এটা যদি টিনার বলার অপেক্ষার জন্য শু থাকতো তাহলে আমি জানতাম যে না, শু ওয়েট করেছে, শু তো নিজে মুখে বলেনি, টিনাই এসে বলেছে, কিন্তু শু সেই ওয়েটটা করতে পারলো না। তার মানে শু এই প্ল্যানিংটাই করে রেখেছিল যে হলে দুটো হবে, হয় টিনা টাকা নেবে আর না হলে টিনা টাকা নেবে না। এই বিপদের দিনে শুই পাশে দাঁড়িয়েছে, আর কেউ দাঁড়ায়নি, শু একটা বড় ট্যাগ পেল। আর দ্বিতীয়ত হচ্ছে কি, যদি নিত তাহলে কিন্তু টিনা আরও বিপদে পড়তো।
তারপরে এবার সু কীভাবে সেই ব্যাপারটাকে হ্যান্ডেল করতো সেটা আমি আর বলছি না, সেটা ইতিহাস, তাই তো? সেটা মানে হয়নি যখন সেটা ইতিহাস, বা হলে কি হতো সেটাও ভবিষ্যৎ ইতিহাস, বুঝতে পারছো? তো সেই হচ্ছে ব্যাপার। এবার দেখো, একটা সন্তান, টিনা আজকে মুখ বন্ধ করে আছে, একটা সন্তান, সে তার মা বাবা তার কাছে নিশ্চয়ই প্রিয় থাকবে, অবশ্যই। আজকে সু তার মা বাবার নিয়ে, টিনার নিয়ে অনেক কিছু কথা বলছে, কিন্তু টিনা আজকে নির্বাক, চুপচাপ। এটা একটা বিরাট বড় প্রশ্ন, যে হ্যাঁ টিনা উত্তর দিতে আসে না, কোনো কথারই উত্তর দিতে আসে না, কিন্তু দেখো সবসময় তো মুখ বুজে চুপ থাকলে হয় না। আজকে আমিও টিনাকে এই কথাটাই বলবো, যে সু বারবার আজকে তোকে ভালো বলছে, মানছি, কিন্তু একটা সময় দাঁড়িয়ে তোর বাবা মাকে বলছে তোর চামড়া বিক্রি করে তোর বাবা মা পেট পুষবে। এই যে ব্যাপারটা, আজকে একটা মেয়ে হয়ে, একটা সন্তান হয়ে, একটা বাবা মার নামে কথা একটা সন্তান যে এইভাবে হজম করতে পারে, আমি জানি না, আমার জানা নেই। কারণ আমার বাবা মাকে নিয়ে কেউ কথা বলবে আর আমি সেখানে কোনো উত্তর দেব না, আমি সেখানে কোনো প্রতিবাদ করব না, এটা হতে পারে না, এটা কোনো দিন হতে পারে না। হ্যাঁ, কন্ট্রোভার্সি হবে, আমাকে নিয়ে হোক, প্রচুর কথা বলুক, কে কী বললো, আই ডোন্ট মাইন্ড, আই ডোন্ট কেয়ার, যা হোক কিছু ব্যাপার, কিন্তু আমার বাবা মাকে নিয়ে যদি কেউ যদি কোনো কথা বলে, সেখানে আমি সন্তান হয়ে চুপ থাকবো? এটা একটা বিরাট বড় পয়েন্ট, যে জিনিসটা আমার মনে হলো বলার। কারণ এতদিন আমি কোনো কিছু বলিনি, কিন্তু ওই যে বলেছি যে যেটা বলিনি মানে ভবিষ্যতে বলবো না তার কোনো কারণ নেই। কারণ এখানে বাবা মায়ের প্রশ্ন, কোনো সন্তান বাবা মাকে কেউ এরকমভাবে নিগড়াবে, বাবা মাকে কেউ ছোট করবে, সেই তো তোকে তোর বাবা মাই কাছে নিচ্ছে, সেই টিনাকে কিন্তু তার বাবা মাই ভালোবাসছে, টিনা কিন্তু বাবা মায়ের কাছেই ফিরে যাচ্ছে, এত মানুষ দেখতে পাচ্ছে, তারপরেও কিন্তু টিনার বাবা মাকে নিগড়ানো হচ্ছে। এবার আমি একজন নারী হয়ে বলো, একজন মেয়ে হয়ে বলো, একজন মা হয়ে বলো, আমি একটা মেয়ে হয়ে অন্তত মানে চুপ থাকতে পারলাম না। এই কথাটা আজকে টিনাকে বলতেই আসলাম, যে মা বাবার জন্য সন্তানদেরকে রুখে দাঁড়াতে হয়, বুক পেতে দাঁড়াতে হয়, কারণ মা বাবারা তো ছোট থেকে আমাদের মানুষ করার জন্য বুক পেতে দাঁড়ায়। তো সেই হিসেবে টিনার উচিত নিজের নিয়ে সাফাই দিতে না আসলেও অন্তত বাবা মার জন্য অন্তত একবার রুখে দাঁড়ানো বা প্রতিবাদ করা, পরিষ্কার কথা, এটা আমার মনে হলো। এবার দ্বিতীয়ত কথা হচ্ছে যে দেখো, আজকে ফোকলাকে ধোঁয়া দেওয়ার মতো লোকের কিন্তু কোনো অভাব নেই, আমরা সবাই জানি। ফোকলা এতদিন ছিল বউ তাড়ানো, বউ খেদানো, ফেরেববাজ, ধাপ্পাবাজ, ফিরিঙ্গিবাজ, ফালতু, থার্ড ক্লাস, লো গ্রেডেড, এরকম ছিল। হঠাৎ করে ফোকলা এখন সকলের কাছে চোখের প্রেমী, মনের প্রেমী। ফোকলাকে আগে ফোকলার উপর অনেকে রাগ থাকতো, এখন আর রাগ থাকে না। ফোকলাকে আগে খারাপ লাগতো, এখন লাগে না। সব কিছু ফোকলার একার কাজ এটা নয়, ফোকলা যেটা শুরু করেছে এটা ফোকলার একার কাজ নয়, এটা অনেকের মিলিত উদ্যোগ। ফোকলার যে ব্যাপারটা, পরিষ্কার কথা, ফোকলা যে উদ্যোগটা নিয়েছে এটা একার উদ্যোগ না, পরিষ্কার কথা। এবার তো পরেরটা দেখার, যে দুদিন বাদ ফোকলা কি করে, তাই না? দুদিন বাদ, পরিষ্কার দুদিন বাদ ফোকলা কি করে, তাই তো? ওই যে বললাম যে পরের বউকে, যদি ফোকলা বলছে যে আমি টিনাকে বিয়ে করেছি, চলো পরের বউকে দিয়ে বিয়ে, তাই যার ডিভোর্স হয়নি তার সাথে বিয়ে, প্রথমত তো বিয়ে মান্যতা পায় না, যদি এটা আইন বলছে ফোকলার রচিত বিয়ে খেলা সম্পর্কে। আর তারপরে ফোকলা, মানে চলো ফোকলার তো জেল হচ্ছেই, ছেড়েই দাও। দ্বিতীয়ত হচ্ছে ফোকলা এই যে খেলাটা নতুন করে শুরু করেছে, এতে ফোকলাও আইনি মতে জড়াচ্ছে, রীতিমতো ফোকলা জড়াচ্ছে, পরিষ্কার কথা। আর যদি সত্যিই হতো, এই বিয়ের ব্যাপারটা যদি সত্যিই হতো, আজকে ফোকলার হাতে এই মুহূর্তে অস্ত্র একটাই হতো, সেটা হচ্ছে বেচুর হাতে সমস্ত প্রমাণ তুলে দেওয়া, বেচুর লিগ্যাল টিমের হাতে। কিন্তু ফোকলা সেটা করছে না। ফোকলা এই যে খেলাটা শুরু করেছে, এটা একটা বিরাট বড় মিলিত প্রয়াস, বিরাট বড় খেলা, যে খেলার মুখে টিনা এখন রাস্তার ধারে দাঁড়িয়ে আছে এবং টিনা অনেকের ঘেরাটোপের মধ্যে পড়ে গেছে। এবার দেখো, টিনা যদি জেনে শুনে কারো ঘেরাটোপের মধ্যে পড়ে, সেখানে তো আমাদের কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। আমরা ওয়েল উইশার, যারা ভালোবাসি, যারা ওর পাশে আছি, তারা আমরা চেষ্টা করব যে ও যাতে একটা ভালো জীবন পায়।
এবার কেউ যদি নিজে গিয়ে তার জীবনটাকে যদি ঢাকালে, যদি কেউ যদি কুয়োর মধ্যে নিজে ফেলতে যায়, বা ওই তোমার কি বলে ওটাকে জ্বালামুখীর মধ্যে নিজেকে ঢাকালে ফেলতে যায়, সেখানে সেই দায় তো আমাদের নয়, আমাদের মতো মানুষের নয়। আমরা ভালো চাইতে পারি, এর বেশি আমরা কিছু তো করতে পারি না, পরিষ্কার কথা, করতে পারি না। অত ধুরন্ধর বুদ্ধি আমাদের নয়। যদি এরকম বুদ্ধি থাকতো অবশ্যই শুয়ের মতো একটা করতাম, মতো একটু টাকার অফার করতাম, বই কি অবশ্যই। শু যে লেভেলে টাকার অফারটা করেছে জাস্ট ভাবা যায়, চিন্তা করো। এত নেগেটিভ কথা, এত নেগেটিভভাবে কথাবার্তা টিনাকে, তার মাঝে ওর মন কত কেঁদেছে, কিন্তু ওর ওই একটাই ব্যাপার, ও ধৈর্য ধরতে পারে না যে অপরপক্ষ ওকে ভালো বলবে, ও নিজেই ভালো শোনানোর জন্য ইয়ে করে ফেলে, তোমার কি বলে বলো না ওটা কি করে, রেকর্ডিং শুনিয়ে ফেলে। এটাই হচ্ছে ব্যাপার, যে ও কথা বলেছিল টিনার সাথে, ও এই করেছিল টিনার সাথে। তো যাই হোক, চলো এইটুকুই আমার বলার ছিল। চলো, ফোকলা আবার তো দুদিন বাদ আসছে, আমরা শুনি ফোকলা আবার নতুন করে স্ক্রিপ্ট কী লিখছে, কারণ দুদিন সময় না নিলে ভালো করে স্ক্রিপ্ট লেখা ফোকলার হবে না। ফোকলাকে স্ক্রিপ্ট লিখতে গেলে একটু টাইম দিতে হবে, তোমরা একটু বোঝার চেষ্টা করো, একটু টাইম দিতে দাও, ঠিক আছে, একটু টাইম নিতে দাও। টাইম হলে ফোকলা ঠিক আবার নতুন স্ক্রিপ্ট লিখে আসবে। এতগুলো মানুষ, প্রত্যেকের কথা নিয়ে একটা তো স্ক্রিপ্ট লিখতে হবে, সময় লাগবে তো, তাই তো। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো, বাই, টাটা।